إن الحمد لله نحمده حمدا كثيرا طيبا مباركا فيه كما أمر الذي خلق الإنسان وكرم علم القرآن وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আমি সূরা আল-মুসাদ্দাহ থেকে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ আপনাদেরকে আয়াতের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাতে চাই সবাই দোয়া করুন আল্লাহ যেন সহি করে বলার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা এই ঘোষণা দিবে যে আমাদের রব হলেন আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আর কেউ নয়, আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব
কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, আর এই মহা সত্যের উপর তারা ইস্তেকামত করবে, অটল থাকবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে একবার রব বলে জেনেছে, জীবন দিতে রাজি থাকবে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে রাজি হবে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব মেনেছে, আল্লাহর উপর অগাধ বিশ্বাস, অঢেল বিশ্বাস স্থাপন করেছে, তারা কোনো কিছুর সামনে এই মুমিনেরা মাথা নত করতে পারে না। তারা কখনো দুনিয়ার এই সমস্ত সংখ্যার উপর, অস্ত্রের উপরে তারা কখনো নির্ভর করে না। তাদের ভরসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কার উপরে ভরসা থাকবে বলে? একমাত্র আল্লাহর উপরে তাদের ভরসা থাকবে, এবং তাদের সাহায্য আসবে একমাত্র কার পক্ষ থেকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এই প্রমাণ দিয়েছেন, মানুষের সামনে নজির পেশ করেছেন। যারা আল্লাহর উপর ভরসা করেছেন তাদেরকে আল্লাহ সর্বশেষ বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বিজয় আল্লাহ তাদেরকেই দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালামের ঘটনা, যেটা আমরা গত জুমার আগের সময় আলোচনা করেছি। এই মুহররম মাসে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে আল্লাহ ফিরআউন নামক জালেমের হাত থেকে, মিশর থেকে মুক্তি দিলেন। আসলেন এই প্যালেস্টাইনের পাড়ে। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, তোমার এই জাতিকে অর্ডার করো, তোমরা তো এখন উদ্বস্ত, কারণ তোমরা মিশরে এতদিন ছিলে, আর তোমাদের পূর্বপুরুষের ঘর বাড়ি হলো প্যালেস্টাইন, সিরিয়া, এই এলাকায়। তা তোমাদেরকে কি করতে হবে? এই এলাকায় ঢুকতে হবে। তোমাদের আদি পুরুষের বসতি ছিল কোথায় বলেন? এই প্যালেস্টাইন, সিরিয়া। কিন্তু ওইখানে আমালেকা নামক এক সম্প্রদায় তারা রাজত্ব করতেছে, মানে ওনাদের দেশ দখল করে নিয়েছে। কারা? আমালেকা নামক এক কাফের সম্প্রদায়। তারা গোটা প্যালেস্টাইন, সিরিয়া, জর্দান এরা এখন রাজত্ব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার জাতিকে বলো, তোমার কওমকে বলো, এদের সঙ্গে তোমাদের যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তোমাদের এই পিতৃভূমি, মাতৃভূমি, এটাকে স্বাধীন করতে হবে। এই জালেম কাফের আমালেকাদের হাত থেকে তোমাদের পূর্বপুরুষের এই জমিকে উদ্ধার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার জাতিকে বলো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা এইভাবে বর্ণনা করেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ইয়া কওমি, মূসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল, হে আমার জাতি, তোমরা উদখুলুল আরদাল মুকদ্দাসা, তোমরা এই পবিত্র জমিন বাইতুল মুকদ্দাস এলাকায়, প্যালেস্টাইন এলাকায় তোমরা প্রবেশ করো। আর কি করো? তোমরা কখনো কি করো না? আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে তোমাদের জন্য লিখে দিয়েছেন, নির্ধারণ করেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছনে কখনো এসো না, ফিরে এসো না। তোমরা পিছনে তোমরা প্রত্যাবর্তন করো না। ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা অকল্যাণের দিকে চলে যাবে, তোমাদের কল্যাণ থেকে বঞ্চিত হবে। কিন্তু সেদিন মূসা আলাইহিস সালামের এই জাতি বনি ইসরাইল আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা মান্য করেছিল। তারা সেদিন মূসা আলাইহিস সালামকে কি জবাব দিয়েছিলেন শোনেন। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। হে মূসা, ওই
বাইতুল মুকাদ্দাস এলাকায়, প্যালেস্টাইন এলাকায় এই কাফের আমালেকার সম্প্রদায় যতদিন থাকবে, যত সময় তারা থাকবে, আমরা এদের সঙ্গে যুদ্ধ করতে রাজি নাই, এদের সঙ্গে আমরা জিহাদ করতে রাজি নাই, আমরা ওখানে যেতে রাজি নাই, ওখানে প্রবেশ করতে রাজি নাই। কিন্তু মুসা তুমি একটা কাজ করো, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 24 নম্বর আয়াতে এই বনী ইসরাঈলদের বক্তব্যকে কোট করেছেন। সেদিন মুসা আলাইহিস সালামের কওম বলেছিলেন, হে মুসা, আমাদের দরকার নাই, আমাদেরকে এত বড় বিশাল বাহিনীর সামনে কেন তুলে ধরবেন, এত বড় ব্যাঘ্র সিংহের সামনে কেন তুলে দিবেন তাদের খোরাক হিসাবে, কারণ তাদের শক্তি অনেক বেশি। আমালেকার সম্প্রদায় এত বড় বড়, তাদের বডি স্ট্রাকচার এত বিশাল ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা বাঁশ নিয়ে আসলেন। বাঁশটা দৈর্ঘ্য ছিল 50 হাত। এই বাঁশটা দাঁড় করে বললেন, এই বাঁশটা যত বড়, আমালেকা সম্প্রদায়ের এক একজন মানুষের দৈর্ঘ্য ছিল এত বড়। সুবহানাল্লাহ, এত বড় দীর্ঘকায় মানুষ, বিশাল ধরনের শক্তিশালী জাতি ছিল এই আমালেকা। এদেরকে আল্লাহ এত বিশাল বিশাল করে সৃষ্টি করেছে। তাফসীরের মধ্যে আছে যে এই আমালেকা বংশের মধ্যে একজন লোক, তার নাম ছিল আওজ ইবনে আনাক। এই আওজ ইবনে আনাক এর দৈর্ঘ্য ছিল 3333 গজ। 3333 গজ, এত বড় বিশাল দেহের একজন মানুষ। এখন চিন্তা করে দেখেন, এত বড় জাতির সঙ্গে যুদ্ধ করা, এদের সামনে গেলেই তো ভয়ে মরে যায়। আর মুসা আলাইহিস সালাম বলতেছে এদের সঙ্গে যুদ্ধ করে এদের দখল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনাগত ভবিষ্যতের মুমিনের জন্য, মুসলমানদের জন্য বোঝাতে চাইলেন, দেখো আমি যদি কাউকে বিজয় দান করতে চাই, ওই পরিবারের শক্তি দিয়া, দৌহিক শক্তি দিয়া, সামরিক শক্তি দিয়া নয়, আমি রব্বুল আলামিন যাকে বিজয় দান করব তারাই বিজয়ী হয়ে যায়। এত বড় বিশাল ক্ষমতাধর, এত বড় শক্তিশালী জাতি, তাদের মধ্যে যুদ্ধ করতে হবে। এই জন্য এইসব দুর্বল ধরনের মুমিন যারা ছিল, এরা বলল আমরা পারবো না, আমরা এখানেই বসে রইলাম। হে মুসা, তুমি যাও, ইযহাব আনতা ওয়া রাব্বুক। খেয়াল করে দেখেন বনী ইসরাঈল কি বলেছিল, মুসা আলাইহিস সালামের কওম বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুক, হে মুসা তুমি যাও, ওয়া রাব্বুক তোমার রব যাও, তোমরা দুইজনে যাও, ফাকাতিলা তোমরা দুইজনে তোমরা জিহাদ করো। যেমন জাতি, চিন্তা করে দেখেন, তুমি আর তোমার রব দুইজনে যাও, তোমরা দুইজনে জিহাদ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম, যখন দেখো বিজয় হয়ে গেছে তখন আমরা ঠিকই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উম্মতে মুহাম্মাদের সামনে জন্য পেশ করলেন। মুসা আলাইহিস সালামের জাতিরা যেমন করেছিল তোমরা এমন করো না, এটা বোঝাবার জন্য তাদের বক্তব্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উঠায় দিয়েছেন। আমাদের অবস্থা হলো সেই বনী ইসরাঈলের মতো হয়েছে, আমাদের কেউ কিছু করে দিলে আমরা রাজি, নিজেরা করতে রাজি না, নিজেরা কষ্টের মধ্যে পড়তে রাজি না। এটাই হলো সারা পৃথিবীর মুসলমানদের দুরবস্থার মূল কারণ। সবাই শুধু ঘুমায় ঘুমায় সব কিছু পেতে চায়। আর আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে যখন পরামর্শ করলেন বদরের যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবায়ে কেরামকে পরামর্শ বসলেন। মক্কা থেকে, মক্কা শরীফ থেকে আবু জাহালের নেতৃত্বে হাজারো সংখ্যক সশস্ত্র এক সেনা, প্রশিক্ষিত অশ্ববাহী সশস্ত্র সেনা দল আসছে মদিনা আক্রমণ করার জন্য। এখন আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল মানুষের কোন জায়গায় মক্কা শরীফে জন্মগ্রহণ করছেন, আসছেন কোথায়? মদিনাতে।
এখন এই মক্কা শরীফ থেকে এই কাফেররা, এই সমস্ত জালেমরা তারা অস্ত্র শস্ত্র নিয়ে যখন রওনা হলো, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা এখন কি করা যায়? এই জালেমরা তো এখন মদিনাও থাকতে দিবে না আমাদের। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামকে ডাকলেন, সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা এখন আমরা কি করতে পারি? তখন হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, উনি দাঁড়ায় বললেন, ফাকালা লা নাকুনু কামা ক্বালা কওম মূসা। হে আল্লাহর পয়গম্বর, মূসা আলাইহিস সালামের জাতি তার নবীদেরকে, তাদের নবীদেরকে, তার নবীকে যে কথা বলেছিল, আমরা এই কথা কখনো বলবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালামকে তার জাতির মানুষ বলেছিল, ইযহাবা আনতা ওয়া রাব্বুক, তুমি এবং তোমার আল্লাহ দুইজনে যে যুদ্ধ করো। হে আল্লাহর পয়গম্বর, আমরা এই কথা কখনো বলবো না। ওরা বলেছিল, ইযহাবা আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে রইলাম, তোমরা দুইজনে যে যুদ্ধ করো। ওয়ালাকিন্না, হে আল্লাহর পয়গম্বর, আপনি আশ্বস্ত হন, বরং আমরা কি করব শুনেন, নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালি। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিসগুলো, আল্লাহর রাসূলের হাদিসগুলো এসেছে। এই সাহাবায়ে কেরাম বললেন, মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, হুজুর আপনি আশ্বস্ত হন, আপনাকে আমরা একা ছেড়ে দেব না, বরং আপনি দেখতে পাবেন এই জালেমরা যখন আমাদের মদিনায় আক্রমণ করবে, তখন নুকাতিলু আইয়াবিকা, আপনার ডান দিক থেকে, আপনার পাশে থেকে আমরা জালেমদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলব, ওয়ান শিমালিকা, আপনার বাম দিক থেকে, ওয়াবাইনা ইয়াদাইকা ওয়া খালবিকা, আপনার সামনের থেকে পিছনের থেকে, আমরা সবাই একসঙ্গে জালেমদের বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহর পয়গম্বর, আপনার গায়ে একটা মাসা পর্যন্ত আমরা পড়তে দেব না, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আপনার গায়ে একটা ফুলের আঁচড় আমরা দেব না। সুবহানাল্লাহ। কি কথা আল্লাহ রাসূলকে বললেন সাহাবীরা। এরপরে হাদিসের মধ্যে আছে, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন, উনি বলেন, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহুহু, এই কথা শুনে আমার আল্লাহ রাসূলের চেহারা তেমনি চাঁদের মতো, উনি খুশি হলে ওনার মুখটা একেবারে গোলাপ ফুলের মতো, হাসি মাখা চাঁদের মুখের মতো হয়ে যেত। এই কথা শুনে আমার নবী এত খুশি হলেন। বুখারী শরীফের জিলদ-ই-সানি কিতাবুল মাগাজির হাদিস, উনি বলতেছেন, আরে সেদিন মিকদাদ ইবনে আসওয়াদ কি কথা বললেন, যেই কথা শুনে আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। মাত্র 313 জন মানুষ, আপনারা জানেন তখন সংখ্যা ছিল কত, একেবারে নগণ্য। বদরের ময়দানে সামান্য কয়েকজন মানুষ যারা হজ করতে গেছেন, তারা অনেকে দেখে আসছেন। আমি এবার সেই বদরের ময়দান ঘুরে এসেছি, আরে সেই বিশাল পাহাড় যেখানে ফেরেশতারা নাযিল হয়েছিল, সে পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরামের কবর সেখানে রয়েছে, কত মানুষ তারা জিয়ারত করতেছে। সেই বদরের ময়দানে আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির। সামান্য কয়েকটা অস্ত্র, একেবারে নিরস্ত্র মানুষ, আর হাজার হাজার এই জালেমদের সামনে যখন তারা সম্মুখীন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের অবস্থা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। আল্লাহ পাক সব উঠাই দিয়েছেন আমাদের জানার জন্য, আমাদের থেকে শিক্ষা নেওয়ার জন্য। ইয তাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। ইস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রব আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, ইস্তাগীসুনা রাব্বাকুম, তোমাদের রবের কাছে যখন তোমরা সাহায্য চাচ্ছিলা। বুখারী শরীফের জিলদ-ই-সানির মধ্যে আল্লাহ রাসূল সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ রাসূল কি
বলে দোয়া করতেছেন। বুখারী শরীফের মধ্যে তার দোয়ার সেই বাক্যগুলো এখানে উঠায় দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা ইন্নী আনশাদুকা আহাদাকা ওয়া আহাদাকা, হে আল্লাহ তোমার ওয়াদার দোহাই দিয়া আমি তোমার কাছে এই কথা বলতেছি, তোমার ওয়াদার দোহাই দিয়া, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও এই জমিনে তোমার সিজদা করার মতো মানুষ থাকবে না, এই গুটি কয়েক মানুষকে আজকে দুনিয়া থেকে মিটায় দাও। হে আল্লাহ তোমারে আল্লাহ বলে ডাকবে এমন মানুষ দুনিয়ায় থাকবে না। কি করুন দোয়া, কারণ পৃথিবীর মানুষগুলো তো তোমারে রব বলে মানে না, তারা সবাই মূর্তির পূজা করে, মানুষের গোলামি করে। আমার এই কোটি কয়েক সাহাবী তারাই তোমারে সিজদা দেয়, এই জমিনের মধ্যে তোমাকে আল্লাহ বলে ডাক দেয়। এখন তুমি কি চাও এই 313 জন এই মুমিন দুনিয়া থেকে শেষ হয়ে যায়, ইসলামের সূর্য নিভে যায়, ডুবে যায়, তাহলে তোমারে আল্লাহ বলে কারা ডাকবে? অনাগত ভবিষ্যতে মানুষের কাছে এই কলেমার দাওয়াত কারা পৌঁছায় দিবে? আল্লাহ তুমি যদি চাও, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও এই জমিনে তোমার গোলামি হবে না, তাহলে তো আর তোমার গোলামি করার মতো কোনো লোক থাকবে না। এভাবে করুণ ভাবে যখন আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ রাসূলকে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত ধরলেন, ফাখাদা আবু বকর বিয়াদিহি, আল্লাহ রাসূলের হাত ধরে কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাবুত থেকে তাকে টেনে নিয়ে আসলেন, তাকে উঠায় আনলেন। ফাকালা হাসবুকা, আবু বকরের বিশ্বাস হয়েছে, হে নবী তুমি আপনি যে দোয়া করছেন এরপরে আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ, ঈমান কি বিশ্বাস সাহাবীদের মধ্যে ছিল। উনি বললেন, হুজুর হাসবুকা আপনার জন্য যথেষ্ট। ফাখরাজা ওয়া ইয়াকুলু, আল্লাহ রাসূল তখন এই হুজরাত থেকে বের হয়ে আসলেন আর বললেন, সাইহুজামুল জাম ওয়া ইওয়াল্লুনা দুবুর, যে অতি শীঘ্রই এই জালেম বাহিনী, কাফের বাহিনী তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তারা আমাদের ভয়ে পলায়ন করে যাবে। এটা হলো জিহাদ শুরু হওয়ার আগে আল্লাহ রাসূল নোটিশ দিয়ে দিলেন। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার কাছে সাহায্য চাচ্ছিলে আমি তখন তোমাদের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম, আল্লাহ সাড়া দিয়ে বললেন, ও হে সাহাবীরা, হে আল্লাহর রাসূল, আন্নী মুমিতুকুম, হে মুমিনেরা আমি তোমাদের সাহায্য করব, বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা নাযিল করে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সান্ত্বনা দিয়ে আরো বললেন, ও মুমিনেরা 1000 নাযিল করতে চাইলাম, তোমাদের মনে কি দুর্বলতা আছে নাকি? শোনো, আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আলাইয়াকফিয়াকুম, হে মুমিনেরা তোমাদের জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিসালাসাতি আলাফিন, সালাসাতি আলাফিন মানে 3000, সালাসা মানে 3 আলাফিন, 3000 ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করবেন, এতে কি যথেষ্ট নয়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াত নাযিল করলেন, হে মুমিনেরা, হে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাযা ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন। আল্লাহু আকবার। তোমরা যদি সবর করতে পারো, হে মুমিনেরা, যখন 1000-এর ঊর্ধ্বে এই জালেম বাহিনীর সামনে যখন তোমরা মুখোমুখি হবা, ইন তাসবিরু, যদি তোমরা সবর করতে পারো। আমাদের দেশের মানুষ সবরের শুধু একটা অর্থই বোঝে, সেটা হলো কেউ কিছু বললে শুধু মুখ বুজে থাকা, এর নাম সবর। সবর শব্দের মৌলিক অর্থ, শাব্দিক অর্থটা জানার চেষ্টা করেন। সবর শব্দের অর্থ অটল থাকা, ভেঙে না পড়া। যে ধরনের পরিস্থিতি আসুক না কেন
আল্লাহর উপরে ভরসা করে নিজের মনকে স্থির রাখা, এর নাম হলো সবর। এটার নাম কি বল? সবর। একটু অসুস্থ হলেন, একেবারে ভেঙে পড়লেন, একটু বিপদ আপদ আসলো আর ভেঙে পড়লেন, এটা বেসবর। জিহাদের ময়দানে ভয়ে দৌড় মারলেন, এর মানে কি? বেসবর। আপনি সবর করেন, আপনি অটল থাকেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, ইন তাসবিরু, তোমরা যদি সবর করতে পারো, এই জালিমদের ব্যাপার সামনে যদি তোমরা এই বদরের ময়দানে অটল থাকতে পারো, আর যদি ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। কাকে ভয় করার নীতি বলেন? আল্লাহকে ভয় করার নীতি। তোমাদের হৃদয়ে তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, তাহলে মনে রেখো, তাহলে আল্লাহ ওরা যদি তোমাদের উপরে আকস্মিকভাবে তোমাদের উপরে নেমে পড়ে, হামলা করে, ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, তাহলে তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, তিন নয়, 5000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবে। এবং এই ফেরেশতাগুলো হবে, তারা হবে ইউনিফর্ম সম্পন্ন হবে, তাদের পোশাক হবে এমন যে সাহাবায়ে কেরাম যখন ময়দানে এসেছিলেন, আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে যে ফেরেশতাদের নাযিল করেছিলেন, সেই ফেরেশতাদের মাথায় সাদা পাগড়ি পরিহিত অবস্থায় তারা নাযিল হয়েছিলেন। মানে তাদের ইউনিফর্ম সহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে নামিয়েছিলেন ফেরেশতাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহ হলেন মুমিনদের লিডার, মুমিনদের রব, মুমিনদের প্রধান, কারণ আগে আপনাদের বলছে একদিকে হলো হিজবুল্লাহ আর একদিকে হলো হিজবুল শয়তান। দল কয়টা ছিল বলেন তো? দুইটা। আল্লাহ কোরআনে বলেন একদিকে হিজবুল্লাহ, একদিকে কার দল? আল্লাহর দল, আর একদিকে হলো শয়তানের দল। আর একদিকে কোন দল বলেন? শয়তানের দল। আল্লাহ বলেন আমার দলের মানুষদেরকে আমি আল্লাহ সাহায্য করব। বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের কি অর্ডার করছিলেন তা আল্লাহ কোরআনে বলেছেন। আমি সেদিন ফেরেশতাদের কি বলেছিলাম? يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। الله أكبر। আল্লাহ তাআলা বলেন ইউহি রাব্বুকা, যখন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন ফেরেশতাদের প্রতি, ও ফেরেশতারা আন্নী মাকুম। খেয়াল করেন, ফেরেশতারা বলেন আন্নী, ফেরেশতাদের বলতেন হে ফেরেশতারা আন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ কি বলতেছেন? আন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি। কোনো টেনশন করো না, আন্নী মাকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ফেরেশতারা তোমাদের কাজ হলো মুমিনদেরকে দৃঢ় কদম রাখবা, অটল রাখবা, তারা যেন ভেঙে না পড়ে, তাদেরকে মনে সাহস যোগাবা, এই দায়িত্ব তোমাদের। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা বলে আমরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই রহমতের ফেরেশতারা দুনিয়ার জীবনে আমাদের সাথী হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মানে, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের সাথে নাযিল হয় আর কি বলে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। রহমতের ফেরেশতারা কি বলে? তোমাদের কোনো ভয় নাই। কাদের বলে? যারা আল্লাহকে রব বলে মানছে আর এই পথে যারা অটল থাকবে, তাদেরকে আশ্বস্ত করে, তাদেরকে অভয় দান করে। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের জন্য করা হয়েছে। এই জন্য মুমিনরা দেখেন কত কঠিন পরিস্থিতিতে ভীত হয় না, কোন নেককার মানুষ যদি আত্মহত্যা করে না, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে রব হিসেবে মানছে, তারা কোনোদিন আত্মহত্যা করে না, কারণ তাদের মধ্যে ওই টেনশন থাকে না। তারা সব সময়
সময় জানে যত বড় সমস্যা হোক না কেন আমার একজন মালিক আছেন, আমার একজন রব আছেন, আমি তার গোলাম। গোলাম মতো টেনশন করবে কেন? এই মালিক আমাকে এক সময় উদ্ধার করবে। মালিক হয়তো সাময়িক সময়ের জন্য আমাকে পরীক্ষা দিতেছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করতে পারে। এজন্য আমার ভাইরা, যে আপনাদের জীবনের জন্য কোনো পরীক্ষা আসে, আপনারা কোনো সময় টেনশন হবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না। অনেক আছে, অনেক পুরুষরা করলে আত্মহত্যা করে। আমি এই কেমন পুরুষ আত্মহত্যা করে? মুমিন করলে আত্মহত্যা করতে পারে না। মুমিনকে মনে রাখতে হবে, আমার যত বড় সমস্যাই হোক না কেন, আমার রবকে আমি যখন ডাকবো, আজ হোক আর কাল হোক, আমার রব আমার ডাকে সাড়া দিবেই দিবে। আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমার ডাকতে থাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। যে জানে আমার রব একজন আছে, তিনি আমার ডাকে সাড়া দিবে, সে কোনোদিন নিরাশ হতে পারে না। ঠিক না বলেন? নিরাশ হবে না। এই ফেরেশতাদের দায়িত্ব হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কি তোমরা কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ মুমিনদের দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের ওয়াদা কাদের জন্য বলেন? মুমিনদের জন্য। এজন্য আপনি দুনিয়ার জীবনে যদি একটু গরীব হন, কোনো টেনশন করবেন না, মনে মনে ভাববেন আমি দুনিয়ায় হয়তো আর 20 বছর 50 বছর আছি, কিন্তু একটু পরেই তোমার জান্নাতের সোনার বিল্ডিং আমি যাব। আমার আল্লাহ সেই জন্য অপেক্ষা করতেছে ফেরেশতাদেরকে দিয়া। আরে সেই জান্নাতের সোনার বিল্ডিং আল্লাহ আমার জন্য তৈরি করেছে। ওয়া হুরুন আইন কামসালিল লুলুলিল মাকনুন, ডাগর নয়না হুরদেরকে আমার স্ত্রী হিসেবে বানায় তারা অপেক্ষা করতেছে। অতএব দুনিয়ার জীবনে সাময়িক কষ্ট আর কোনো কষ্ট নয়। দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এটা ক্ষণস্থায়ী, আমার না। এ আছে একটু পরেই নাই, কিন্তু আমার আখিরাতের বাড়ি আমি বানিয়ে দিতে পারি, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে গেল। এই চিন্তা তাদের মধ্যে থাকে, তারা কোনো হতাশ হয় না। আল্লাহ এত নামাজ কালাম পড়ি, আমার ব্যবসায় উন্নতি হয় না। কিছু মানুষ আছে তারা মনে করে যে ব্যবসার উন্নতির জন্য নামাজ পড়তে হবে, টাকা পয়সা পাওয়ার জন্য না। এই চিন্তা করবেন না, সব সময় একটাই টেনশন থাকবে, আমার আল্লাহকে আমি রাজি খুশি করার জন্য করতেছি। দেখবেন আল্লাহ যদি রাজি হয়ে যায়, আপনার সব ফয়সালা হয়ে যাবে। আপনাদের কাছে কথা বলতেছিলাম, এই বাইতুল মুকদ্দাস এলাকায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন যেতে বলেছিলেন, তখন তারা সেখানে যেতে রাজি হলো না। তারা বলল, বিশাল বিশাল মানুষগুলো, তারা ওই যে দখল করে আছে আমালেকারা, আমরা ওর মধ্যে যেতে রাজি না, আমরা এখানে বসে রইলাম, তুমি দেয়া কি করো, যুদ্ধ করো। এই অপরাধে আল্লাহ তাদের কি শাস্তি দিলেন জানেন? এই বনি ইসরাইলদেরকে আল্লাহ 40টা বছর পরাধীন করে রাখছিলেন। কত বছর? 40 বছর উৎপস্ত শিবিরে তাদের ঘোলাইছিলেন। একটা মাত্র কারণ, তারা আল্লাহর হুকুম মোতাবেক জিহাদ করতে অস্বীকার করার অপরাধে ওই সমস্ত বনি ইসরাইলদেরকে আল্লাহ 40 বছর পরাধীনতার জীবন দিয়েছিলেন। কেমন জীবন দিয়েছিলেন জানেন? এই লোহিত সাগরের পাড়ে, এই মরুভূমির মধ্যে এই লক্ষ লক্ষ মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ বন্দী করে রাখছিলেন। কোন ব্যারিকেড লাগে নাই। তাফসীরের মধ্যে আছে আল্লাহ কোন দেওয়াল দেয় নাই, কোন কাঁটা তারে ব্যারিকেড দেয় নাই। ওরা চলতে চলতে রাত ভর চলতে চলতে যখন সামনে যেত, সকালে এসে দেখতো সারা রাত চলে চলে যেখান থেকে রওনা হয়েছিলাম সেখানেই আবার হাজির হয়ে গেছে। এইভাবে করে 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের বনি ইসরাইলকে ওই খোলা ময়দানে ঘোরাইছে, যেখানে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, ছায়া ছিল না। তখন মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্দে, হুজুর মেঘের আপনার কি বলে, সূর্যের তাপে আমরা বাঁচি না। তখন আল্লাহ কয়, ওয়াসাল্লাল্না আলাইকুমুল গামামা, আমি তোমাদেরকে মেঘমালা দিয়ে তখন ছায়া দিয়েছিলাম। এরপর আনজালনা আলাইকুল মান্না ওয়াস সালওয়া, খাবার কোথায়? খাবার নাই। তখন তো বিদেশ থেকে কোনো খাবার আসবে না। তখন আল্লাহ বলে, তোমাদের খাবার ব্যবস্থা আমি আল্লাহ করলাম, আমি আসমান থেকে মান্না এবং সালওয়া নাযিল করে তোমাদের খাবারের ব্যবস্থা করলাম। এই 40 বছর পর্যন্ত তাদেরকে আল্লাহ পাক পরাধীন করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন তখন বললেন,
মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা 'আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ বলেন আমি এই বনি ইসরাইলের জন্য তাদের জন্য 40 সানা, 40 মানে 40, সানা মানে বছর, 40 সানা মুহাররামাতুন আলাইহিম, তাদের জন্য আমি তাদের এই প্যালেস্টাইন কেনান এলাকাকে কি করেছিলাম, হারাম করে দিয়েছিলাম। 40 সানা 40 বছর পর্যন্ত আমি তাদেরকে এইখানে রেখেছিলাম বন্দী অবস্থায়। ইয়াতিহুনা বিল্লাহ, তারা জমির মধ্যে উদ্বাস্তের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতো। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, হে আল্লাহর পয়গম্বর, এই ফাসিক কওমদের ব্যাপারে আপনি কোনো দুঃখ করবেন না, কারণ তাদের অপরাধের কারণেই তাদের এই শাস্তি। আজকে পৃথিবীতে যা কিছু ঘটতেছে আমাদের হাতের কামাই। সারা পৃথিবীর মানুষ আজকে মাসলুম হচ্ছে, মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, এর মূল কারণ হলো মুসলমানরা আল্লাহর এই হুকুমকে অমান্য করেছে। তারা সবাই মনে করতেছে আমরা শান্তিতে থাকবো, আল্লাহ এর মধ্যে শান্তি নাই, যার মধ্যে শান্তি ছিল সেই পথ ছেড়ে দিয়েছো। এই জন্য অশান্তির আগুনে গোটা পৃথিবীর মুসলমান জ্বলতেছে। এই বনি ইসরাইল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই 40 বছর পর্যন্ত বনি ইসরাইলকে ভাবে আল্লাহ উদ্বাস্ত করে রেখেছিল। এরপরে কি হলো জানেন? এরপরে কি হলো, 40 বছরের মধ্যে যে ছোট ছোট যারা ছিল, মায়ের পেটে ছিল দুগ্ধপোষ্য, ওরা 40 বছর আস্তে আস্তে যুবক তরুণ হয়ে গেল, বড় হয়ে গেল। আর যে আগের যেগুলো ছিল ওগুলো আস্তে আস্তে মরে গেল। নতুন জেনারেশন আসলো, যারা মুসা আলাইহিস সালামের সঙ্গে জিহাদ করতে অস্বীকার করছিল, ওরা আস্তে আস্তে সব ইন্তেকাল করলো। আর হইল কারা? ওই যারা ছোট ছোট ছিল, দুগ্ধপোষ্য যারা মায়ের গর্ভে ছিল, ওরা আস্তে আস্তে 40 বছরের যুবক তরুণ হয়ে গেল। এরা বলল, মুসা, আমরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমরা জিহাদ করতে রাজি আছি। এরা বলল, আমরা এখন এই আমালিকাদের সঙ্গে যুদ্ধ করতে রাজি, আমরা কতদিনও পরাধীন থাকবো, আমরা আমাদের পিতৃভূমি আমাদের দেশকে আমরা স্বাধীন করতে চাই। তখন এরা জিহাদের জন্য রওনা হলো। ইউশা ইবনে নূন, উনি হলেন কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করলেন। এই যখন এই আমালিকাদের সঙ্গে যুদ্ধ শুরু হলো, ওরা কোনোভাবেই মুমিনদের সঙ্গে পেরে উঠতেছে না। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। বালাম বাউর নামে একজন আল্লাহর ওলি লোক ছিল, যার নাম ছিল মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করত আল্লাহর কাছে তাই কবুল হয়ে যেত। ওই আমাদের এখানে সে ধরলো টাকা পয়সা হাদিয়া দিয়া, যে তুমি আমাদের পক্ষে একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন মুসা আলাইহিস সালামের বাহিনীকে পরাজিত করে আর আমাদের বিজয়ী করে। উনি বলে, না, তা হতে পারে না, আর মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার মধ্যে দোয়া করা আমার পক্ষে সম্ভব না। তখন এরা খুব কি করলো, কোন কোন বর্ণনা আসছে ওনার বউকে ওরা আয়ত্ত করলো, কিছু উৎকোচ দিয়া বিভিন্ন ভাবে তাকে বশ করে নিল। গাধার পিছে করে যখন উনি রওনা হলো সিস্তান পাহাড়ের দিকে আল্লাহর কাছে দোয়া করার জন্য, গাধার মুখ খুলে গেল, এমনকি বলল, হে বালাম ইবনে বাউর, তুমি এদিকে যেও না, মুসা আলাইহিস সালামের মধ্যে দোয়া করো না, এটা তোমার আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু তারপরে উনি এই পার্শ্ববর্তী মানুষের চাপে পড়ে এভাবে করে পাহাড়ে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করতে গেছে, আল্লাহ তুমি মুসার বাহিনীকে পরাজিত করে দাও আর এই আমালিকাদেরকে বিজয়ী করো, যখন বলতে যায় আল্লাহ মুসার বাহিনীকে পরাজিত করো, ওনার মুখ দিয়ে বের হয় আমালিকাদের পরাজিত করো। উনি চেষ্টা করেন, সাথে বলে আপনি কি দোয়া করবেন, আমাদের বিরুদ্ধে দোয়া করতেছেন। এরপরে যখন দৌড়াদৌড়ি করে যখন বলতে গেছে আল্লাহ মুসার বাহিনীকে পরাজিত করো, সঙ্গে সঙ্গে বালামের যে বাউলের জিহ্বাটা কুকুরের মতো নাভিবন্ধ ঝুলে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে অনাগত ভবিষ্যতের মানুষের জন্য এই শিক্ষা আল্লাহ দিয়ে দিলেন, যারা এই টাকা পয়সার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, যত বড় ইমানদার হোক, কত বড় আলেম হোক, যত বড় পীর হোক, সে যদি কোন জালেমের সাথী হয় তার বুজুর্গি শেষ হয়ে যাবে, থাকবে না। এটা বোঝাবার জন্য আল্লাহ বালাম বাউলের দৃষ্টান্তকে রেখে দিয়েছে, ঠিক না বলেন? ও সব শেষ হয়ে গেল, বালাম ইবনে বাউলের সব শেষ। তখন বালাম বলল, শোনো, আমি আল্লাহ
রাসূলের বিরুদ্ধে দোয়া করতে যে আমি এখন হয়ে গেছি কি, এখন আমি এক কুকুরের মতো হয়ে গেছি, আমার কোনো তো এখন আমার সব হুজুরি শেষ হয়ে গেছে। তা তোমাদের একটা বুদ্ধি দিই, সেটা হলো এই মুমিনদের পরে যদি তোমরা করতে চাও তাহলে এই মুমিনদের ঈমানের মধ্যে আমলের মধ্যে ত্রুটি ঢুকাও, তাই এদের সঙ্গে তোমরা পারবা। এই জন্য তোমাদের সুন্দরী মেয়েদেরকে বিভিন্ন কিছু খেলনা, বিভিন্ন খাবার, এগুলো বিক্রির একটা সুযোগ দিয়ে, একটা বাহানা দিয়া ওই মুসলিম বাহিনীর ভিতরে এই মুমিনদের ভিতরে ছেড়ে যাও। এরা যখন এদের দিকে তাকাইয়া এরা যখন অন্যায়ের দিকে লিপ্ত হবে, এদের ঈমানের নূর নষ্ট হয়ে গেলে এমনিতেই তারা যে ঈমানের বলে তোমাদের উপর বিজয়ী হয়, এটা নষ্ট হলে তোমরা বিজয়ী হতে পারবে না। দেখেন সেই ইহুদিদের ষড়যন্ত্র আজও চলতেছে, সেই ইংলিশদের ষড়যন্ত্র আজকে সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে সেই ইহুদিরা এখন অ্যাপ্লাই করতেছে। তারা এখনো কিভাবে মুমিনদের ঈমান নষ্ট করে যায়, বিভিন্ন সাইট খুলে এই সমস্ত বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আজকে গোটা যুবকদেরকে আজকে অশ্লীলতার দিকে, অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, যাতে করে গোটা মুসলিম জাতিকে পঙ্গু করে যাবে। এই জন্য এই বাউরের পরামর্শে ওরা সুন্দরী মেয়েদেরকে যখন ঢুকাই দিল, তখন কি হলো, ওই ওখানের ভিতরে একজন সৈন্য ছিল, ও এসে বলল, ও একটা মেয়ের দিকে আকৃষ্ট হলো। মুসা আলাইহিস সালামকে বললেন যে হুজুর এই মেয়েটাকে আমার জন্য বৈধ? মুসা আলাইহিস সালাম বলেন, হে যুবক শোনো, এই মেয়ে তোমার জন্য বৈধ নয়, এটা তোমার জন্য হারাম, তুমি এটা করতে পারো না। তখন ও কি করলো, মুসা আলাইহিস সালাম, হুজুর এটা আমি মানতে পারি না। সেরকম এই অন্যায় কাজে লিপ্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির উপরে প্লেগ নামক একটা রোগ নাযিল করলেন। শত শত মানুষ মারা শুরু করলো। কি সমস্যা? দেখেন অন্যায় করছে একজন, এরপর বিপদ এসে কাদের পর আরো হাজার হাজার মানুষের উপর। আপনি কি মনে করেন একজনের বিপদের কারণে একজনই ভুগবে? তা নয়, ওই অন্যায় যারা করবে আর যারা দেখে যারা সহ্য করবে, আল্লাহ তখন কোন গজব নাযিল করে, গোটা জাতির উপর নাযিল করে। আল্লাহ রাসূল এটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, একটা লঞ্চের তলি যদি কেউ ছিদ্র করে দেয়, যে তিনজন ছিদ্র করতে ওই কয়জন ডুববে না, লঞ্চের মধ্যে যারা নিষেধ করে নাই সবাইকে মরতে হয়। একটা জাতির কিছু মানুষ যখন আল্লাহর নাফরমানি শুরু করে, বাকি মানুষ যদি এর অন্যায় বিরোধিতা না করে, তাহলে ওই জাতির উপর গজব আসে, কাউরে ছাড়া হয় না, সবার উপরে বিপদ আল্লাহ নাযিল করে। কথা কি বুঝাইছেন? এই অনেকে বলতে বুঝতে বুঝলাম না, ভালো মানুষ পড়বে, ভালো মানুষ ওই জন্যই করছে, এটা আল্লাহর সিস্টেম। যখন আল্লাহ কোন গজব নাযিল করেন তখন দেখা যায় ভালো মন্দ একটা সবাইকে দেওয়া হয়, একটা বা সবাইকে কি করা হয়, তাদের উপরে অ্যাপ্লাই হয়। এই জন্য যখন কারোর সামনে কোনো অন্যায় হয়, আল্লাহ রাসূল বলেন তোমরা অন্যায় বিরোধিতা করবা, এটা প্রতিবাদ করবা, না হলে এই কারণে কোনো বিপদ আসলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই হাতের কামার কোনো বিপদ আসলে এই বিপদের সম্মুখীন সবাইকে হতে হবে। সর্বশেষ যেটা ঘটনা, অনেক বিশাল ঘটনা, সংক্ষেপে বলে যায়, সর্বশেষ তাকে কি করা হলো, ওই অন্যায় যে করছিল তাকে যখন হত্যা করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা থেকে ওই রোগটা উঠায় নিলেন। এরপরে যুদ্ধ শুরু হলো ইউসা ইবনে নূনের নেতৃত্বে। যুদ্ধ করতে করতে আসরের সময় হয়ে গেছে, এখন মুসলমান যারা অর্থাৎ মুসার বাহিনী বিজয়ী হয়ে যাবে। ওই সময় নিয়ম ছিল সূর্য ডুবে গেলে আর যুদ্ধ করা যাবে, এটা আন্তর্জাতিক একটা আইন ছিল, যুদ্ধের আইন, যুদ্ধ নীতি। সূর্য ডুবে গেলে আর বিজয় আর যুদ্ধ করা যাবে না। ইউসা ইবনে নূন আল্লাহর কাছে বললেন, আল্লাহ সূর্য ডুবে ডুবে যায়, তুমি মেহেরবানি করে সূর্যের মালিক সূর্যটাকে আরেকটু স্তিমিত করে দাও, ওই জায়গায় একটু দেরি করায় দাও। আল্লাহর হুকুমে সূর্যটা সেখানে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে প্রচন্ড যুদ্ধ হলো। আল্লাহ রাব্বুল বিশাল আমেরিকার সম্প্রদায়ের বিরুদ্ধে এই মুসা আলাইহিস সালামের জাতিকে ইউসা ইবনে নূনের নেতৃত্বে মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করলেন। গোটা বাইতুল মুকাদ্দাস সিরিয়া ফিলিস্তিন এলাকা মুসলমানদের কাছে এসে গেল। তো এই সমস্ত ঘটনা আল্লাহ পাক কোন হাদিসে না, ডাইরেক্ট কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, যাতে করে উম্মতে মুহাম্মাদের থেকে শিক্ষা গ্রহণ করে, তারা যেন এক আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, সমস্ত ক্ষেত্রে ভরসা করে কার উপরে? আল্লাহ আমার রব, রবে আমার সব, বলেন আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তন মনে তারে অনুভব, আল্লাহ আমার রব, রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই, পাক পাখালির গানে
তসবিহ করো রব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব আলহামদুলিল্লাহ আল্লাহ যেন জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে আমরা এর উপরে যেন অটল থাকতে পারি ইস্তেকামত থাকতে পারি আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু